আসসালামু আলাইকুম, স্বাগতম আমার চ্যানেল চিকিৎসা বার্তাতে। আজকে আমরা আলোচনা করব বার্নসিল ক্রিম, যার সক্রিয় উপাদান হল সিলভার সালফাডায়াজিন 1%, যা বিশেষভাবে ব্যবহৃত হয় দাহ বা বার্নের চিকিৎসায়। এটি ক্ষতের সংক্রমণ প্রতিরোধ করে এবং চামড়ার দ্রুত আরোগ্য নিশ্চিত করে। বার্নের ক্ষেত্রে ত্বক সংক্রমণের ঝুঁকি খুবই বেশি এবং না হলে স্থায়ী দাগ বা ইনফেকশন হতে পারে। বার্নসিল ক্রিম মূলত ব্যবহার করা হয় 2 থেকে 3 ডিগ্রি বার্ন, চর্ম সংক্রমণ প্রতিরোধ এবং ক্ষুদ্র ক্ষতের জন্য, যেখানে সংক্রমণের ঝুঁকি থাকে। এটি শুধুমাত্র খোলা বা সংক্রমিত ত্বকে প্রয়োগ করতে হয়। ব্যবহার শুরু করার আগে ক্ষত বা বার্নটি পরিষ্কার ও শুকনো করা খুবই জরুরি। ডোজের ক্ষেত্রে বয়স্কদের জন্য ক্ষত বা বার্নের উপর পাতলা লেয়ার প্রয়োগ করতে হবে, দিনে 1 থেকে 2 বার বা ডাক্তার নির্দেশ অনুযায়ী। শিশুদের জন্য, বিশেষ করে 2 থেকে 12 বছর বয়সীদের ক্ষেত্রে, প্রতিটি ক্ষতের উপর পাতলা লেয়ার প্রয়োগ করুন, দিনে 1 থেকে 2 বার, এবং 2 বছরের কম শিশুর ক্ষেত্রে ডাক্তার পরামর্শে ব্যবহার করুন। ক্ষত সম্পূর্ণ আরোগ্য না হওয়া পর্যন্ত প্রয়োগ চালিয়ে যেতে হবে। ব্যবহার পদ্ধতি হিসেবে প্রথমে ক্ষতটি সাবধানে পরিষ্কার করতে হবে, পরে অণুজীব মুক্ত গ্লোভস পরিধান করে পাতলা লেয়ার প্রয়োগ করুন। প্রয়োজনে গজ বা ড্রেসিং দিয়ে ঢেকে দিন। প্রতিদিন একই সময় প্রয়োগ করা ভালো, যাতে সংক্রমণ নিয়ন্ত্রণে থাকে এবং চামড়া দ্রুত আরোগ্য হয়। ব্যবহার শেষে অবশ্যই হাত ধুয়ে নিন। ক্রিমটি চোখের আশেপাশে ব্যবহার করবেন না এবং ত্বক খুবই নাজুক হলে ডাক্তার পরামর্শ নিন। পার্শ্ব প্রতিক্রিয়ার মধ্যে সাধারণত ত্বকে হালকা লালচে ভাব, চুলকানি বা জ্বালা দেখা দিতে পারে। এটি সাধারণত সাময়িক এবং ত্বক ক্রিমের সাথে মানিয়ে নেয়। বিরল ক্ষেত্রে অ্যালার্জি, ফোসকা বা ত্বকের ফোলা হতে পারে। সালফা গ্রুপে অ্যালার্জি থাকলে এই ক্রিম ব্যবহার করা যাবে না। গর্ভাবস্থা বা স্তন্যদানকালে, নবজাতক বা ছোট শিশুর ক্ষেত্রে ব্যবহার শুধুমাত্র ডাক্তার পরামর্শে করা উচিত। অন্য ওষুধের সাথে ইন্টারঅ্যাকশনের জন্য বিশেষ সতর্কতা প্রয়োজন। বিশেষ করে সালফোনামাইড ড্রাগস বা অ্যান্টিকোয়াগুলেন্টস গ্রহণ করলে ডাক্তারের পরামর্শ ছাড়া বার্নসিল ক্রিম ব্যবহার করা উচিত নয়। এই ধরনের ড্রাগ ইন্টারঅ্যাকশন ত্বকে বা শরীরে রিঅ্যাকশন তৈরি করতে পারে। ডায়াবেটিস রোগীর ক্ষেত্রে রক্তের সুগার বা কিডনি ফাংশন মনিটর করা জরুরি। সবসময় ব্যবহার আগে ডাক্তারকে আপনার সমস্ত ওষুধের তালিকা দেখানো উচিত। সংরক্ষণ করতে হবে 30 ডিগ্রি সেলসিয়াস বা তার নিচে, শীতল ও শুকনো স্থানে, সরাসরি রোদ বা আর্দ্রতা থেকে দূরে এবং শিশুর নাগালের বাইরে। বাংলাদেশের বাজারে বার্নসিল ক্রিম 1% 25 গ্রাম এর দাম প্রায় 45 টাকা। এটি ব্যবহার করলে ক্ষতের সংক্রমণ কমে যায় এবং দ্রুত আরোগ্য ঘটে। মনে রাখবেন, চোখের আশেপাশে ব্যবহার করা যাবে না এবং দীর্ঘমেয়াদী ব্যবহারে চামড়ার রং পরিবর্তিত হতে পারে। বার্নসিল ক্রিম একটি ব্রড স্পেকট্রাম অ্যান্টিব্যাকটেরিয়াল ক্রিম, যা ব্যাকটেরিয়ার বৃদ্ধি রোধ করে এবং ত্বকে সংক্রমণ কমিয়ে দেয়। এটি বিশেষভাবে দাহের ফলে ক্ষত, ঝলসে যাওয়া ত্বক এবং ক্ষুদ্র ক্ষত প্রতিরোধে ব্যবহৃত হয়। ক্রিমটি ত্বকের কোলাজেন গঠনে সহায়তা করে এবং ক্ষত শুকনো না হওয়া পর্যন্ত প্রয়োগ চালিয়ে যাওয়া জরুরি। কিছু ক্ষেত্রে দীর্ঘমেয়াদী ব্যবহারে চামড়ার রং হালকা সাদা বা ধূসর হতে পারে, যা সাধারণত ক্ষতি নয়। শিশুদের ক্ষেত্রে ডোজ আরও স্পষ্টভাবে বলা যায়। 2 থেকে 12 বছর বয়সীদের জন্য প্রতিটি ক্ষতের উপর পাতলা লেয়ার প্রয়োগ করুন, দিনে 1 থেকে 2 বার। 2 বছরের কম শিশুর ক্ষেত্রে অবশ্যই ডাক্তার পরামর্শ নেওয়া উচিত। শিশুদের ক্ষতের সংক্রমণ প্রতিরোধে এটি কার্যকর হলেও দীর্ঘমেয়াদী ব্যবহারে নিয়মিত ডাক্তার দেখানো জরুরি। আজকে আমরা দেখলাম বার্নসিল ক্রিম, সিলভার সালফাডায়াজিন 1% এর ব্যবহার, বয়স্ক ও শিশুদের ডোজ, সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, ড্রাগ ইন্টারঅ্যাকশন এবং দাম। মনে রাখবেন, যে কোনো নতুন বা দীর্ঘমেয়াদী ব্যবহার ডাক্তার পরামর্শে করা উচিত। আসসালামু আলাইকুম, আশা করি আজকের ভিডিও আপনাদের জন্য উপকারী হয়েছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কমেন্টে আপনার প্রশ্ন লিখুন, আমরা উত্তর দেব।